তুই জানিস তোর আর আমার মধ্যে কোনো পার্থক্য নেই। এই দুনিয়াতে তোরও কেউ নেই, আমারও কেউ নেই, আমরা দুজনই এতিম। তুই হয়তো কালকে জান্নাতবাসী হয়ে যাবি, কিন্তু আমি এই দুনিয়াতে যতদিন থাকবো না, দুঃখ কষ্ট নিয়ে থাকতে হবে। কি ব্যাপার রে দুল, এখানে গরুর সঙ্গে একা একা কি গল্প করছিস? তুই জানিস না যে তোর কাকু কতটা রাগাল? সে যদি জানতে পারে যে তার গরুর সঙ্গে তুই আছিস, তাহলে তো তোকে ঠ্যাঙাবে। কই, আমি তো কিছু করিনি। কাকুর গরু বলেই তো আমি পাতা খিলাচ্ছিলাম। হ্যাঁ, সেটা সবাই জানে যে তোর কাকু কিরকম। তুই ঠিকই তাকে কাকু বলে মনে করিস, কিন্তু কই, সে তো কোনোদিন তোকে ভাতিজা বলে মনে করেনি। কে রে ওটা আমার গরুর কাছে? কে রে? আমি কাকু, ইদুল। এই তোকে বলিনি যে আমার জিনিস থেকে দূরে থাকবি? না কাকু, আমি তো শুধু কলার পাতা খাওয়াচ্ছিলাম। তোকে খাওয়াতে হবে না, আমি নিজের গরুকে ঠিক দেখছি। লে, আমি তোকে বললাম না যে তোর কাকু কতটা রাগাল? আমার কথা তো শুনলি না, এবার ভোগ। এই তুই কিনা আমাদের মধ্যে ঢুকছিস? আমি আর আমার ভাতিজা বুঝবো? ভাতিজা? যদি তুমি তাকে ভাতিজা মানতে, তাহলে সামান্য একটা গরুর জন্য তাকে এতটা বকাবকি করতে না। এই গরু তো কুরবানির না। তুমি বাড়িতে একটা ইতিম ছেলে রেখে ওর সঙ্গে এতটা খারাপ ব্যবহার করছো, আর গরুর কোরবানি দিচ্ছ। তোমার কোরবানি কবুল হবে তো? তুমি যে কোরবানিটা দিচ্ছ, কোরবানির মানে বুঝো? কোরবানির মানে হলো হিংসা, রাগ, অভিমান, সব কিছুর কোরবানি দেওয়া। যতক্ষণ তুমি এগুলোকে কোরবানি দিবা না, তোমার কোরবানি মানা হলো না। আর তুমি যে এই ছেলেটাকে এতিম বলে অবহেলা করছো, তার এতিম হওয়ার কারণও তো তুমি। কারণ তার যদি বাবা তোমাকে বাঁচাতে না যেত, তাহলে আজ হয়তো তার বাবা এই পৃথিবীতে জীবিত থাকত। এবং কাকুর মানে বুঝো? যে ছেলেটার বাবা থাকে না, সে যদি নিজের কাকুকে বাবাকে দেখার মতো দেখে, তাহলে বাবাকে দেখার মতো স্বভাব পাওয়া যায়। এটার নাম হলো কাকু। আর তুমি একটা ইতিম ছেলেকে এইভাবে অবহেলা করছো। বাবা, আমি অনেক বড় ভুল করে দিয়েছি, আমাকে ক্ষমা করে দাও। এরপর থেকে তোমার বাবার অভাব আমি কোনোদিন হতে দেব না। সবার জন্য তো কালকে ঈদ হবে, আমার তো আজকে হয়ে গেল। কাকু। কাকু না, আজ থেকে তুই আমাকে বাবা বলবি।